আসসালামু আলাইকুম। সবাই রেডি তো? আজকে খুবই বাজেট ফ্রেন্ডলি অনেকগুলো প্রোডাক্টের রিভিউ করব। সবগুলোই আমার ব্যবহার করা। যেগুলো ভালো লেগেছে সেগুলো ভালো বলবো, যেগুলো খারাপ লেগেছে অবশ্যই খারাপ বলবো। একটা জিনিস বলে রাখি, রিভিউটা প্রতিটা প্রোডাক্ট একটু ব্রিফলি বলবো, সুতরাং আপনি আপনার স্ক্যাল্প এবং চুল অনুযায়ী সিলেক্ট করবেন। যেগুলো অয়েলি স্ক্যাল্পের বলবো সেগুলো অয়েলি থেকে নর্মাল স্ক্যাল্প পর্যন্ত ব্যবহার করা যায়। 60 টাকা দামের শ্যাম্পু থেকে প্রথমে শুরু করি। কিউটের এই শ্যাম্পুটা, কিউটের এক প্রোটিন শ্যাম্পুটা আমার একদমই ভালো লাগে না। চুল এবং স্ক্যাল্পে যথেষ্ট ড্রাই করে, কোনোভাবেই এটা ইউজ করে আমি এনজয় করতে পারি না। তো এটা আমার দিক থেকে রেকমেন্ডেড না। এরপরে কিউটের এই শ্যাম্পুটা, এটা ব্যবহার করে আমার আবার এক্সপিরিয়েন্স একদম ভিন্ন। এটা ব্যবহার করে আমার স্ক্যাল্প খুব সুন্দর ক্লিন হয়েছে, চুলও খুব সুন্দর ভালোই থেকেছে। যদি কন্ডিশনারের সাথে ব্যবহার করে বেশ ম্যানেজেবল থাকে, খারাপ লাগে না। মেরিল ট্যাঞ্জরিন, অরেঞ্জ অরেঞ্জ তো দেওয়া, দেখতে এত সুন্দর, স্মেলটা কেমন যেন একটু তেল চিটকা অরেঞ্জ টাইপের, আর স্ক্যাল্পকে খুবই ড্রাই করে, চুলকে খুবই ড্রাই করে। এটা আমি আমার পক্ষ থেকে রেকমেন্ড করছি না। এই জাতীয় শ্যাম্পু পরবর্তীতে আমি আমার হিজাব ক্লিন করা বা ড্রেস ক্লিন করার ক্ষেত্রে ব্যবহার করি, যেন একটা সুন্দর স্মেল ছড়ায়। আপনার যদি অয়েলি স্ক্যাল্প এবং আপনার যদি বাজেট কম থাকে, একই শ্যাম্পু এবং শাওয়ার জেল হিসেবে কিছু যদি খুঁজে থাকেন, তাহলে জার্মনিলের ফ্রুটিটা খুবই ভালো অপশন। এটা চুলের থেকে বা স্ক্যাল্প থেকে খুবই সুন্দরভাবে ময়লা ক্লিন করে, বডি ওয়াশ হিসেবেও ভালো। বাট ওই যে বলছি, এটা অয়েলি থেকে নর্মাল স্ক্যাল্পের জন্য ভালো। এটা ড্রাই স্ক্যাল্প ড্রাই বডিতে ইউজ করে অনেক বেশি ভালো লাগবে না। এরপরে আসি জার্মনিলের এলিগেন্সটা, এটার মেলটা আমার খুব বেশি ভালো লাগে নাই, বাট অভিজ্ঞতা ফ্রুটির মতোই এটাও শ্যাম্পু এবং বডি ওয়াশ হিসেবে ভালো ব্যবহার করা যায় যদি আপনার কাছে বাজেট টাইট থাকে, একেবারে খারাপ না। এরপরে আসতেছে জার্মনিলের ল্যাভেন্ডার শাওয়ার জেলটা, এটা আমার কোনো দিক থেকে ভালো লাগে না, না শাওয়ার জেল হিসাবে ভালো লাগছে না শ্যাম্পু হিসাবে ভালো লাগছে। সো এটাকে আমি আর রেকমেন্ড করছি না। জার্মনিলের আরেকটা হলো সিগনেচারের এই অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটা, এটা আপনি যদি দীর্ঘদিন ব্যবহার করেন, আপনার স্ক্যাল্পে যদি খুশকি প্রবলেম থাকে, নট ড্রাই স্ক্যাল্প, খুশকির যদি প্রবলেম থাকে, এটা আপনার স্ক্যাল্পকে খুব ভালোভাবে ক্লিন করবে। এরপরে সিগনেচারের এই শ্যাম্পুটাতে আমি আসলে বুঝি নাই কাদের জন্য রেকমেন্ড করব, কারণ এটাতে স্ট্রং সার্ফেক্ট্যান্ট থাকা সত্ত্বেও স্ক্যাল্পকে ঠিকমতো ক্লিন করতে পারে না, চুল থেকে তেল সরাইতে পারে না। সো আমি জানি না এটাকে আসলে কাকে রেকমেন্ড করা উচিত, আমি নিজের জন্য আর কখনো কিনবো না। কে কে এটা ব্যবহার করেছেন? মেরিলের এই শ্যাম্পুটা অবশ্যই বলবো ড্রাই স্ক্যাল্পের জন্য বেশ ভালো। তবে আপনাদের পানিতে যদি আয়রন থাকে তাহলে এই শ্যাম্পুটা একটু বেশি পরিমাণে নেওয়া লাগে এবং একটু ফেনা হইতে প্রবলেম হয়। এছাড়া নর্মাল পানিতে এটা খুব সুন্দরভাবে ফেনা হয়, স্ক্যাল্প খুব ভালো ক্লিন করে। অয়েলি স্ক্যাল্প মানুষও দিতে পারেন, তবে ড্রাই স্ক্যাল্পে বেশি ভালো লাগবে। এই শ্যাম্পুটা এখন আর পাওয়া যায় না, রিভাইভের, এটাও ড্রাই স্ক্যাল্পের জন্য খুবই ভালো একটা শ্যাম্পু ছিল। এটার এক্সপিরিয়েন্স আর আগের শ্যাম্পুটার এক্সপিরিয়েন্স বেশ সিমিলার। যে শ্যাম্পুগুলো আমি দেখাচ্ছি বা দেখাবো, কোনোটাই আপনি রেগুলার ব্যবহার করতে পারবেন, এগুলো সবই কিন্তু উইকলি বা 1-2 দিন ব্যবহার করার। শীত এসেছে আর খুশকিতে আক্রান্ত হচ্ছেন না এরকম মানুষ মনে হয় অনেক কম। সো খুশকির জম হিসেবে সিলেক্ট প্লাসের এই 1.9% কিটোকোনাজেল শ্যাম্পুটা খুবই 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 ভালো কাজ করে। যাদের অনেক বেশি খুশকি তারা সপ্তাহে 3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারে। স্ক্যাল্প পানি দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে এরপর শ্যাম্পুটা দিয়ে 1-2 মিনিট অপেক্ষা করবেন, প্রয়োজনে 2বার ব্যবহার করবেন। এটা খুশকির একদম জম, এটা ব্যবহার করে খুব 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 ভালো উপকার পেয়েছি। সো এটা অবশ্যই 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 রিকমেন্ড করছি। আমি শিওর না এটা মেডিকেটেড শ্যাম্পু কিনা, যদি মেডিকেটেড শ্যাম্পু হয় সেক্ষেত্রে একটু চেক করে নেবেন। এরপরে সিল্কোরের এই শ্যাম্পুটা, এটা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু নামে সেল করলেও এটাতে চুল পড়া কমাবে বলে মনে হয় না, কারণ শ্যাম্পু চুল পড়া কমাইতে পারে না। বাট আপনার অয়েলি স্ক্যাল্প স্ক্যাল্পকে এটা খুবই সুন্দর করে ক্লিন করতে পারে। যদি বিল্ডআপের প্রবলেম থাকে, এই যাবতীয় যতগুলো শ্যাম্পু দেখাইছি মোটামুটি যেগুলো বলেছি স্ক্যাল্প খুব ভালোভাবে ক্লিন করে, বিল্ডআপের ক্ষেত্রেও আপনি ওই শ্যাম্পুগুলো ব্যবহার করতে পারেন। এগুলোর দামও খুব বেশি না, 120 টাকা, এগুলো কিন্তু মিনি পাওয়া যায়। সো এইটার জন্য আপনি কেনার আগে অবশ্যই মিনিটা ট্রাই করতে পারেন। সিল্কোরের আরেকটা শ্যাম্পু, এটা আমি শুতে ব্যবহার করেছিলাম, পুরোটা শেষ করে ফেলছি, এটা আমার খুবই পছন্দ। নেক্সট টাইম আমি আবার পারচেস করবো। এটাও অয়েলি কম্বিনেশন, নর্মাল স্ক্যাল্পকে খুবই 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 ভাবে ক্লিন করে এবং চুলকেও ড্রাই আউট করে না। এই শ্যাম্পুটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট শ্যাম্পু। অনেক তো শ্যাম্পু হলে এবার চলে আসি কন্ডিশনারে। ল্যাক্সি কন্ডিশনার,
হাতে যদি কোনো বাজেট না থাকে এবং একটা নর্মাল কন্ডিশনার চাচ্ছেন লো পোরোসিটি চুলে, সেক্ষেত্রে লেক্সিনটা ব্যবহার করতে পারেন। কিন্তু আপনার চুল যদি ড্রাই, ড্যামেজ, ডিহাইড্রেট হয়ে থাকে, তাহলে লেক্সিনের এই কন্ডিশনার ব্যবহার করে আপনার খুব একটা ভালো লাগবে না। আমি কেন জানি বোতলের পিছন সাইডটাই বারবার দেখাইলাম, সামনের সাইডটা একবারও দেখাইলাম না। আশ্চর্য হয়ে গেলাম নিজে ভিডিও করার কোয়ালি দেখে। আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। এর প্রোডাক্টটা আপনি ব্যবহার করেছেন এবং আপনার এক্সপেরিয়েন্স কেমন সেটা জানাতেও ভুলবেন না। আমার সাথে আপনার এক্সপেরিয়েন্স নাও মিলতে পারে। লাস্ট নট দ্য লিস্ট, এইটা এটা স্কিন ক্যাফের কেমন কন্ডিশনার আমি জানি না, আমার তো একদমই ভালো লাগে নাই। তারপরেও যদি কারো ভালো লেগে থাকে আপনি কন্টিনিউ করতে পারেন, বাট আমার পক্ষ থেকে এটা মোটেও রেকমেন্ডেড না। আজকের ভিডিওটা অনেক বড়। জানাবেন ভিডিওতে কোথায় ভুল করেছি, আর কি কি ইনফরমেশন দিলে ভালো লাগতো। প্রয়োজনে আমি একই ভিডিও 2-3 বার করে মেক করতে রাজি আছি, কিন্তু ভিডিওটা যেন সবার কাজে আসে সেটাই চাই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলে যাবেন না। এই তো শেষ। আল্লাহ হাফেজ।